আসসালামু আলাইকুম। আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ। এই মুহূর্তে পাকিস্তানের পয়েন্ট 2, আমেরিকার পয়েন্ট 4। যদি আমেরিকা পরবর্তী 2 ম্যাচ হারে এবং পাকিস্তান পরবর্তী ম্যাচটা জেতে, সেক্ষেত্রে পাকিস্তানের পরবর্তী রাউন্ডে যাওয়ার অর্থাৎ সুপার 8 রাউন্ডে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা থাকে। তবে তারপরও সেই জায়গাটায় নেট রান রেটের একটা হিসেব আছে এবং সেই সঙ্গে একটা সবচাইতে বড় হিসেব, তা হচ্ছে লন্ডন হিলে বৃষ্টির একটা পূর্বাভাস আছে, যেখানে পাকিস্তান এবং আমেরিকা দুটা দলেরই পরবর্তী ম্যাচের ব্যাপার রয়েছে। সো এই জায়গাটায় একটা প্রবলেম তো পাকিস্তান ফেস করতে পারে প্রতিকূল আবহাওয়ার জন্য। যদিও সর্বশেষ ম্যাচটা কানাডার এগেনস্টে পাকিস্তান 15 বল আগে থাকতে জিতে রান রেটটা কিন্তু একটু হেলদি করেছে 0.191। এটা হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের নেট রান রেট। অন্যদিকে আমেরিকার নেট রান রেটটা হচ্ছে 0.626। আলটিমেটলি এখানে ব্যাপারটা যেরকম সেটা হচ্ছে, যদি আমেরিকা তাদের পরবর্তী দুইটা ম্যাচ যদি কম্বাইন্ডলি 10 রানের ব্যবধানে হারে, আমরা যদি অ্যাজিউম করে নিই যে প্রতিপক্ষ দল আগে ব্যাটিং করে 140 রান করেছে, এই অবস্থায় আমেরিকা যদি 10 রানের ব্যবধানে হারে, তাহলে পাকিস্তান যে কোনো ব্যবধানে ম্যাচ জয়লাভ করলেই তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে। এটা আমাদেরকে অ্যাজিউম করতে হবে যে পাকিস্তান আগে ব্যাটিং করে 112 বা তার চাইতে বেশি রান করেছে। অ্যাকুরেট হিসাবটা আমি হয়তো বা আপনাদেরকে আজকে ইন্ডিয়া এবং ইউএসএ ম্যাচের পর আরও এক্স্যাক্টলি দিতে পারবো। তবে এই মুহূর্তে যেটা আমরা অ্যাজিউম করে নিতে পারি, পাকিস্তানের জন্য সমীকরণটা এখন একটাই। সেই সমীকরণটা হচ্ছে ইউএসএর দুইটা ম্যাচই হারতে হবে এবং হারার ক্ষেত্রে কম্বাইন্ডলি 10 রানের ব্যবধানে তাদেরকে হারতে হবে। এটাই হচ্ছে এখন পর্যন্ত পরিসংখ্যানের জায়গাটা। সেক্ষেত্রে পাকিস্তান আগে ব্যাটিং করে যদি 112 রান করে পরবর্তী ম্যাচে, তাহলেই তারা যে কোনো ব্যবধানে জয়লাভ করলেই তারা পরবর্তী সুপার 8-এ উঠে যাবে। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। পাকিস্তানকে আমরা সবসময় এরকম আনপ্রেডিক্টেবল একটা অবস্থায় দেখেছি। আপনি চিন্তা করে দেখেন, 2023 বিশ্বকাপেও পাকিস্তান একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থেকে ফাইট করেছে, 19 বিশ্বকাপে একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থেকে ফাইট করেছে। আমার জন্মের সময় 1992 সালে যদ্দূর আব্বার কাছ থেকে শুনেছি যে পাকিস্তান এমন একটা অবস্থা থেকে গিয়ে পরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা ইন্টারনেটেও দেখেছি জিনিসটা। সো পাকিস্তানের একটা আনপ্রেডিক্টেবিলিটি সবসময় রয়েছে। তবে এই জায়গায় আনপ্রেডিক্টেবিলিটিটা কতটুকু আসলে কাগজে কলমের সমীকরণে হিসেবটা হবে সেটা আমি জানি না। তবে পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপটা আসলে খুব ভালনারেবল। তাদের মিডল অর্ডার একেবারেই ভালনারেবল ছিল। আমরা দেখেছি যে আজম খান, উসমান খান, ফখর জামান, তাদেরকে মাঝখানে ইনকর্পোরেট করা হয়েছে, যদিও তারা টপ অর্ডার ব্যাটার। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান তারাই যখন রান কন্ট্রিবিউট করেছেন তখনই পাকিস্তান ম্যাচ ভালো করেছে। আপনি গত ম্যাচটাও চিন্তা করেন, কানাডার এগেনস্টে রিজওয়ান ফিনিশিংটা দিয়ে দিয়েছেন। দেখেন, বাংলাদেশের ম্যাচে তাওহিদ হৃদয়ের উইকেটটা কেন ইম্পর্টেন্ট ছিল, এই উইকেটে আসলে আপনার সেট ব্যাটার যিনি, তাকেই ম্যাচটা ফিনিশ করে আসতে হবে এবং সেই জায়গাটা মোহাম্মদ রিজওয়ান তিনি ম্যাচটাকে ফিনিশ করে এসেছেন। বাবর আজম যদি আনফর্চুনেটলি আউট না হতেন, হয়তো বাবর আজমও সেক্ষেত্রে ম্যাচটা ফিনিশ করে আসতেন। সো ভেরি মাচ বাবর আজম অ্যান্ড মোহাম্মদ রিজওয়ান ডিপেন্ডেড পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপটা। তারা লাস্ট ম্যাচে ইফতেখারকে ড্রপ করেছে, সাইম আয়বকে নিয়ে এসেছে, আরেকজন বাহাতি বাড়িয়েছে, কিন্তু খুব একটা আসলে লাভ হয় নাই। সো আলটিমেটলি পাকিস্তানের ব্যাটিং অর্ডারটাই খুব ভালনারেবল ছিল। বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে দে হ্যাভ দ্য বেস্ট পেস বোলিং লাইন আপ, যদিও সুপার ওভারে মোহাম্মদ আমির পুরোপুরি গুবলেট পাকিয়ে ফেলেছিলেন। সো ওই যে নার্ভের জায়গাটা পাকিস্তান হ্যান্ডেল করতে পারেনি, অ্যালং উইথ দেয়ার ব্যাটিং লাইন আপ, যেটা মিডল অর্ডারটা বেশ ভালনারেবল ছিল। সো তাদেরকে এই সিচুয়েশনে নিয়ে এসেছে। এখন পর্যন্ত পরিসংখ্যানের জায়গাটা আবার আপনাদেরকে মনে করিয়ে দিই, প্লাস 0.626 নেট রান রেট ইউএসএর এবং পাকিস্তানের 0.191। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে আমেরিকাকে পরের 2 ম্যাচ হারতে হবে, পাকিস্তানকে পরের ম্যাচ জিততে হবে এবং আমেরিকার হারার ব্যবধানটা কম্বাইন্ডলি 10 রানের ব্যবধান হতে হবে। সো আলটিমেটলি দেন পাকিস্তান মাইট হ্যাভ আ চান্স, বাট দ্য চান্স ইজ ভেরি ন্যারো বিকজ অফ দ্য ওয়েদার কন্ডিশন। কারণ বৃষ্টি, লন্ডন হিলে বৃষ্টির একটা সম্ভাবনা আছে এবং এই জায়গাটা যদি এরকম হয় যে পাকিস্তান কোনো কারণে ম্যাচটা জিততে পারলো না, বৃষ্টিতে পয়েন্ট খোয়াতে হলো, 1 পয়েন্ট পেল, আমেরিকা উইল অটো থ্রু। আবার যদি আমেরিকার ম্যাচে এরকম হয় যে আমেরিকা যে কোনো একটা ম্যাচ বৃষ্টিতে ম্যাচ ড্র হলো, মানে অ্যাবেন্ডন হলো, 1-1 পয়েন্ট ভাগাভাগি হলো, আমেরিকা উইল থ্রু। সো ফ্যাক্ট ইজ দেয়ার। এখন আজকে ইন্ডিয়ার ম্যাচের পর আমরা আরও বিস্তারিত বলতে পারবো যে আসলে ইকুয়েশনটা কেমন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে মন্তব্য জানতে চাই।